আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জ্যোতিষ কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে চায়ের কাপে মেপে খুব সহজেই ম্যাঙ্গো মিল্ক পুডিং তৈরি করে দেখাবো। এটা মুখে দিতেই মিলিয়ে যাবে, এতটাই মজার হয়ে থাকে। মিনি এই পুডিংগুলো তৈরি করে নেওয়াও খুব সহজ। পুডিংটা তৈরি করার জন্য রুম টেম্পারেচারে থাকা আমি একটা ডিম নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এখন এই চিনি আর ডিমটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে বিট করে নিব। চিনিটা গলে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জাল করে রাখা ঘন দুধ। 2 কাপ দুধ জাল করে আমি এখানে 1 কাপ করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 ফোঁটা ভ্যানিলা এসেন্স এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাকা আমের রস। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি ক্যারামেল তৈরি করে নিব। আর এর জন্য 1.5 টেবিল চামচ চিনি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। চুলার জালটা লো করে রেখে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। চিনিটা যখন গলতে শুরু করবে তখন একটা নির্দিষ্ট কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। ক্যারামেলটা হয়ে গিয়েছে। যে কাপের মধ্যে আমি পুডিংগুলো সেট করব সেই কাপের মধ্যে ক্যারামেলগুলো ঢেলে নিচ্ছি। গরম থাকা অবস্থায় এই কাজটা করতে হবে, তা নয়তো ক্যারামেলগুলো পাত্রের মধ্যেই জমে যাবে। ক্যারামেলটা কাপের মধ্যে দিয়ে দেওয়ার পরে এভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি। এখন আগে থেকে তৈরি করে রাখা দুধ এবং ডিমের মিশ্রণটা এই কাপের মধ্যে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে ঢেলে দিচ্ছি। অবশ্যই এই মিশ্রণটা ছেঁকে নিতে হবে, তাহলে পুডিংটা অনেক মসৃণ হবে। ছেঁকে নেওয়া হয়ে গেছে, দেখুন। এখন পুডিংগুলোকে জাল করার জন্য একটা পাত্রের মধ্যে কাপের অর্ধেক ডুবে থাকবে এরকম পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়া হয়ে গেলে এই পুডিংগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট জাল করে নিব। এরকম ছোট ঢাকনা আমি কাপগুলোকে ঢাকার জন্য ব্যবহার করেছি। 20 মিনিট পরে আমার পুডিংগুলো ভালোভাবে জমে গেছে কিনা সেটা একটা কাঠির মাধ্যমে দেখলাম। কাঠিটা ক্লিন এসেছে, তাহলে আমার পুডিংগুলো হয়ে গিয়েছে। এখন এই পুডিংগুলোকে আমি রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিব। তারপর ফ্রিজে 30 মিনিট রেখে এগুলোকে আমি বের করে নিয়েছি। এখন এটাকে আমি কেটে পরিবেশন করে দেখাচ্ছি। পুডিংয়ের চারপাশটা এভাবে একটু আলগা করে নিচ্ছি যেন এটা ঢালতে খুব সুবিধা হয়। এখন কাপটাকে উপর করে প্লেটের ওপর পুডিংটাকে ঢেলে নিলাম। দেখুন এর কালারটা কতটা সুন্দর এসেছে। ক্যারামেলের কালারটাও একদম পারফেক্ট হয়েছে। আমার এই রেসিপি দেখে এখন থেকে বাসাতে আপনারা এভাবে খুব সহজেই চায়ের কাপে ম্যাঙ্গো মিল্ক পুডিং তৈরি করে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।